নমস্কার বন্ধুরা, আমি সুমি। আপনারা দেখছেন সুমির রান্নাঘর। আজকে খুবই সিম্পল একটি রেসিপি নিয়ে চলে এলাম। লাচ্চা সিমাই বানিয়ে দেখাবো। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। খুব সিম্পলভাবেই কিন্তু এটা বানিয়ে নেওয়া যায়। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। সিমাইটি রান্না করার জন্য প্রথমে আমি 1 লিটার মতো দুধ বসিয়ে নিয়েছি। দুধটাকে একটু জাল করে নেব। দুধটা জাল হতে হতে 125 ml মতো চিনি দিয়ে দেবো। আপনারা মিষ্টিটা যতটা খান সেই অনুযায়ী অ্যাড করবেন। দুধটাকে একটু ফুটিয়ে জাল করে নেব। দুধটা জাল হতে হতে আমি কিছুটা গুঁড়ো দুধ অ্যাড করব। আমি চিনি দিয়েছি যে কাপে, সেই কাপেরই 1 কাপ গুঁড়ো দুধ আমি অল্প অল্প করে মিশিয়ে নেব। একবারে দিলে কিন্তু দুধটা দলা পেকে যাবে। অল্প অল্প দিয়ে মিশিয়ে নেব দুধটাকে। গুঁড়ো দুধটা দিলে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসে। আপনারা যদি স্কিপ করতে চান স্কিপ করতে পারেন, কিন্তু গুঁড়ো দুধটা দিলে টেস্টটা খুব ভালো আসে। দুধটাকে আমি ভালো করে জাল করে নেব। একটু দুধটা ফুটে গেছে, কয়েকটা এলাচ দানা দিয়ে দেবো। এলাচ দানাটাকে দিয়েও একটু নেড়ে চেড়ে আমি দুধটাকে নামিয়ে নেব। ওই কড়াইটাকে আবারও বসিয়ে নিয়েছি। দিয়ে দেবো 1 চামচ ঘি। পরিমাণ মতো লাচ্চা দিয়ে দেবো, লাচ্চা সিমাই। লাচ্চা সিমাইটাকে আমি সামান্য একটু ভেজে নেব। ঘির গন্ধটা খুব ভালো লাগে, তার জন্য আমি ঘির মধ্যে একটু ভেজে নেব। বেশি নাড়াচাড়া না করে আমি হালকা হাতে ভেজে নেব। আমার লাচ্চা সিমাইটা হালকা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো কাজু আর কিশমিশ দিয়ে দেব। কাজু কিশমিশটাকে দিয়েও হালকা করে একটু ভেজে নেব। যে দুধটা আমি জাল করে নামিয়ে রেখেছি সেই দুধটা দিয়ে দেব। আমার লাচ্চা সিমাইটা ভাজা হয়ে গেছে, গ্যাসটাকে বন্ধ করে দেব। এখন আমি দুধটা দিয়ে দেব। দুধটা কিন্তু খেয়াল রাখতে হবে, উষ্ণ গরম থাকতে হবে। দুধটা খুব গরম দেওয়া যাবে না। সিমাইটা কিন্তু আগে থেকেই রেডি করা থাকে। আমি কিছুক্ষণ সুন্দর করে নেড়ে চেড়ে দিয়েছি। এখন কিছুক্ষণ এভাবেই রাখবো। আমি 10 থেকে 15 মিনিট পরে চলে এলাম। দেখুন লাচ্চা সিমাইটি কিন্তু হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখুন। এখন নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার সিমাইটি কিন্তু হয়ে গেছে। খুব সহজেই কিন্তু এই সিমাইটি বানিয়ে নিতে পারেন। খেতেও কিন্তু খুব সুন্দর হয়। আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে দেবেন। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।